গুম বন্ধুরা, আমরা পারদ শোধন করব পান নিয়ে। পানের রসটা আমরা নিয়ে শোধন করব। বন্ধুরা, আমরা এখন পারদটা এই বাটিতে দেব। এই পারদ আপনারা 100 গ্রাম, 50 গ্রাম, 200 গ্রাম শোধন করবেন। শোধন করে আপনারা কিছু গাছগাছড়ার সাথে মিক্স করে খেয়ে ফেলবেন। ডাইরেক্ট পারদ শোধন করে খাবেন না। তবে আমার একটা পারদ শোধন ভিডিও আছে, আপনারা দেখবেন। দেখলে বুঝতে পারবেন পারদ শোধন করে কিভাবে খেতে হয়। যাই হোক বন্ধুরা, আপনারা এরকম একটি বাটিতে পারদগুলো নেবেন। নেওয়ার পরে পানের যে রসটা আমরা করছি, সেই পানের রস দিয়ে আমরা এখানে মিক্স করব। দেখে নেন ভালো করে। এই দেখেন পারদ। যাই হোক বন্ধুরা, আপনারা এখন এই পারদের মধ্যে পানের রসটা দিয়ে দেব। পারদ কিন্তু বিভিন্নভাবে শোধন করা যায়। বিভিন্ন আইটেম, বিভিন্ন গাছগাছরা, বিভিন্ন মনে করেন গন্ধরোগ, তারপরে হলুদ মাটি, ত্রিফলা, অ্যালোভেরা, আদা রস, রসুনের রস এবং লেবু রস, বিভিন্ন জিনিস দিয়ে করা যায়। যাই হোক বন্ধুরা, আপনারা পানের রস দিয়ে 2-3 ঘন্টা ভালো করে ঘষাঘষি করবেন। করার পরে বিন্দু বিন্দু কণা হয়ে যাবে। কণা হয়ে গেলে আপনার পারদটা শোধন হয়ে যাবে। তারপর আপনি পারদটা রসটা ফেলাই দিয়ে তারপরে আপনারা পারদটা নিয়ে নেবেন। নেওয়ার পরে হালুয়া তৈরি করে ওখানে পারদটা আপনারা মিক্স করবেন। দেখুন আমরা কিভাবে এখন পারদটাকে বালুর কণার মতো করব। এইভাবে আপনারা ঘষতে থাকবেন। এইভাবে 2-3 ঘন্টা ঘষলে আপনার পারদটা একদম বিন্দু বিন্দু কণা হয়ে যাবে। কিছুই লাগবে না, শুধু আপনি পানের রস যদি চেঞ্জ করে আপনি চেঞ্জ করে যদি ঘষাঘষি করেন, তাহলে আপনারা দেখবেন যে পানের রস দিয়ে পারদ আপনার শোধন হয়ে গেছে। বন্ধুরা, এইভাবে যদি আপনাদের ভালো লেগে থাকে, এই টোটকা ফর্মুলার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে এখানে বিভিন্ন রকমের গাছগাছের গুণাগুণ, মান কোন গাছের কতটুকু উপকার করে, কোন ওষুধটি খেলে আপনার যৌন শক্তি ভালো হবে, বিভিন্ন কাজ শরীরের জন্য করবে, সেই গাছগুলোর উপকারিতা এবং কিভাবে কি করতে হবে আপনারা অবশ্যই জানতে পারবেন। আর হালুয়া তৈরি করতে আপনি 15-20টা গাছ নিয়ে নেবেন। এই গাছগুলো দিয়ে আপনি হালুয়া তৈরি করবেন। যাই হোক বন্ধুরা, দেখেন বিন্দু বিন্দু কণা হয়ে গেছে। আপনারা পানের রসটা শেষ করবেন, কালো হয়ে যাবে। পানের রসটা ফেলাই দিয়ে নতুন করে আবার রস দেবেন। এভাবে পারদটা শোধন করে নেবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন। অবশ্যই আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।